আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, মানে ওই আর কি, মানসিকভাবে সত্যি খুব বিপর্যস্ত আছি আর কি। সবাই তাই, শুধু আমি না, সবাই। যখনই আর ওই কথাটা মনে পড়ছে তখন যে কি বিভৎস পরিমাণে মানে নির্যাতন করা হয়েছে, ওটা যখনই মনে হচ্ছে তখন মানে দুঃখ তো পাচ্ছি, তার থেকেও বেশি রাগ হচ্ছে যে বা যারা এরকম করেছে। যাই হোক, এখন আমি এই যে খবরটাই একটুখানি শুনছিলাম, আর খবর শুনলে তো আরোই মন খারাপ হয়ে যাচ্ছে। তো এবারে খাবো আমি। এখন কটা বাজছে? এখন 1:45 বাজছে। আর আজকের আমার লাঞ্চটা তোমাদেরকে দেখায়, আমি সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এই দেখো আজকের আমার লাঞ্চটা দেখো, ফলাহার কি কি আছে দেখো। পেয়ারা আছে, শসা আছে, গাজর আছে, কলা আছে, আর ডিমও আছে। ডিমটা এখানের মধ্যে নিয়ে নিয়ে এগুলো আগে খাবো, শেষে মুখটা একটু ভালো করার জন্য। ফল খেয়ে ভালো হয় মুখ, তো সেই একটু ভালো করার জন্য শেষে ডিমটা খাবো। সেই জন্য ডিমটা এখন এখানে আনিনি। আজকে আমার আজকে লাঞ্চ হবে। আর আমার পিঠে এখানে একটা না ভীষণ জোর খিচকি লেগেছে, জানো তো। কালকে পরশু দিনে লেগেছে, তো ভীষণ ব্যথা। আবার রুদ্র একটা ওষুধ খাওয়ালো, তাও কিচ্ছুটা হলো কমেছিল, কিন্তু তাও পুরোপুরি কমেনি। আর আজকেও আবার সকালে উঠেও দেখছি ভীষণ ব্যথা, মানে হাই উঠতে পারছি না, হাসতে পারছি না, হাঁচতে পারছি না, হাই তুলতে পারছি না, মানে এত এখানটা ব্যথা হয়েছে। রুদ্র একটু এখানটা তো নিজে লাগাতে পারবো না, রুদ্র একটু মুভ লাগিয়ে দিল ভালো করে, আর একটা ব্যথার ওষুধ দিল। তো ওই ব্যথার ওষুধটা কি একটু কম আছে, কিন্তু কত ব্যথার ওষুধ খাওয়া বলো তো, একটার পর একটা আমার লেগেই থাকে। এটা কমবে তখন অন্য একটা শুরু হয়ে যাবে, মানে একটার পর একটা লেগেই থাকবে। শান্তি নেই জীবনে, একদম শান্তি নেই। খেয়ে নিই আমার এত সুন্দর ফলাহার, আরেকবার দেখিয়ে নিই। এই দেখো, এটা এখন খাবো বসে বসে, একটু খবরটা দেখবো, শুনবো, আর একটুখানি খাবো। এবার রান্না হবে, রান্না করব আজকে পটল, আলু আর একটু পেঁয়াজ একসাথে ভাজা করব। তারও কড়াইটা বসিয়ে দিই। আর ফুলকপি আলু দিয়ে মাছ, কদিন আমরা মাছ ভাজা খাচ্ছি, তরকারিটা আলাদা হচ্ছে আর মাছটা ভাজা। মাছ ভাজা না একটু খেতে পারি না, একটু শক্ত থাকে তো। কবে যে ঠিক করে খাওয়া দাওয়া করতে শিখবে কে জানে। হ্যাঁ, ওই কি জানো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, আর হবে পটল আলু পেঁয়াজ ভাজা। হ্যাঁ, আমি যাই গিয়ে করছি। হ্যাঁ, তুমি রেখে দাও, আমি গিয়ে একটু পরে করছি। কি যে বললাম। আর কালকের জন্য রুদ্র কালকে ঘুগনি নিয়ে যাবে, সেই ঘুগনিটা আজকে একটুখানি বানিয়ে রাখবো। আর একটু বানিয়ে রাখলে না সুবিধে হয়। সে কবে থেকে ফ্রিজে মিষ্টি রাখা আছে, বোঁদেও এনেছিলাম, বোঁদেগুলো বেটুকে দিয়ে শেষ করেছি। আর মিষ্টিটা শেষ আর হচ্ছে না, আমি খাচ্ছি না, আমি খেলে কবেই শেষ হয়ে যেত। আমি খাচ্ছি না, শেষও হচ্ছে না, মিষ্টি পড়েই আছে কবে থেকে। আর প্রেশার কুকারটা বলো না, এত সুন্দর আমার প্রেস্টিজের প্রেশার কুকারটা, সকালের একটু ভাত বেঁচে আছে, একটু খেতে পারিনি এতটা। প্রেস্টিজের প্রেশার কুকারটা সব ভালো আছে গো, সব শুধু একদম দেখতে নতুনের মতনই আছে, শুধু কি হচ্ছে সিটি পড়ছে না। তাও আমি ওই ওপরে সিটিটা চেঞ্জ করিয়ে আনলাম, কিন্তু তাও হচ্ছে না, সিটি পড়ছে না। আর সিটি না পড়লে কটা কি করে সেদ্ধ হয় মোটর কলায়, খুব অসুবিধা হচ্ছে। সেদ্ধ ভালো করে হয়ও নি, আবার আমাকে সেদ্ধ করতে হবে, তো খুব অসুবিধা হচ্ছে না। এটা কি আছে রে বাবা, তো ওই জন্য এই মাসে আমাকে একটা প্রেশার কুকার কিনতে হবে। সব ভালো আছে, এবার সেটা মানে নষ্ট হয়ে গেল, আমার মনটা খারাপ করছে, সেই জন্য এইটা ভাজা করবো। চলো, সব বের করে নিয়েছি, করে নিই তাড়াতাড়ি করে। আর গ্যাসও বেশি পুড়ছে, আমি বুঝতে পারছি না, গ্যাসও বেশি পুড়ছে। সব কাটাই আছে, শুধু বানিয়ে নেব তাড়াতাড়ি। ভাত তো ওখানে এই দেখো ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। All I want
হয়ে গেল আর ভাজাটাও হয়ে গেল। তো ভাতটাও হয়ে গেছে না, খুব গলে যাচ্ছে। এই দেখো এই ভাতটা দিতে ভুলে গেছি, বুঝেছো, গলেই গেল ভাতটা। এই গেল সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আদা রসুন তো পেস্ট করে রেখে দিয়েছি এক সপ্তাহের মতন। এক সপ্তাহ, হ্যাঁ এক সপ্তাহ হয়ে যায়, বেশি নষ্ট হয় না। অনেকে জিজ্ঞেস করে যে নষ্ট হয়ে যায় না, একদমই নষ্ট হয় না। আর এটা ডিপ ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আমি তো এমনকি তেল দিয়েও রাখি না, শুধু এমনি রাখি, তাতেও আমার কিচ্ছু হয় না। এটা করে ভাতটাকে আগে ফ্যানটা চড়িয়ে নিই, একদম ভুলে গেছে মনে হচ্ছে। গলা হলে বেটুর সুবিধে হয়, তাড়াতাড়ি খেয়ে নেয়। ওর সুবিধা হবে না, আমারও সুবিধা হয় আর কি। খাওয়াতে বড্ড ফ্যান নেয় তো, আর ধৈর্য থাকে না। ফ্যানটা ছড়িয়ে নিয়ে আগে দাঁড়া তাড়াতাড়ি করে। এগুলোকে তো রাখতে হবে। 2 সপ্তাহ আগে লঙ্কা এনেছিল, কাঁচা লঙ্কা। আজকে দেখছি অনেকগুলো মানে শেষ হয়ে গেল। আজকে আর কয়েকটা পচে গেছিল, ফেলে দিলাম। এত লঙ্কা নিয়ে এসেছিল বাবা। মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে আজকে, না বেশ ভালো জোরে জোরে মেঘ ডাকছে। আর বেটু এবার বেটু খাবে, তারপরে আমরা। আমার তো খিদে পেয়ে গেছে। এই যে পটল আলু পেঁয়াজ ভাজা, একটুখানি দেব। আর এখানে আছে এই দেখো ফুলকপি আলু মাছের ঝোল, হয়ে গেছে। চলো ওকে খেতে দিয়ে দিই। এখন আমরা খবর শুনছি, খবর ছাড়া এখন আর কিছুই ভালো লাগছে না। আর খবরটা শুনলে আর মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর খবর ছাড়া আর কিছু চলছেও না টিভিতে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সামনে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।